অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতু সম্মা সম্বুদ্ধস্য নমো তাস্সা ভগবতো অরহতু সম্মা সম্বুদ্ধস্য। আমি সেই অরহক সম্যক সম্বুদ্ধের পদে পাদপদে বিনম্র চিত্তে বন্দনা নিবেদন করছি। আন্তর্জাতিক প্রকানন্দ বিদেশন ভাবনা কেন্দ্র ও সার্বজনীন বৌদ্ধবিহার কর্তৃক আয়োজিত দীর্ঘ 1 মাস ব্যাপী শুভ দানোত্তম কটিচূড় দান অনুষ্ঠানের শেষ দিনের মতো আজ অত্র বিহারে দানোত্তম কটিচূড় দান উদযাপিত হয়ে যাচ্ছে। সম্মানিত সভাপতি, উপস্থিত শ্রদ্ধেয় প্রধান অতিথি এবং উপস্থিত সামনে ভূমিষ্ঠ সদানপ্রাণ ধার্মিক উপাসক উপাসিকাবৃন্দ, শ্রদ্ধেয় প্রাজ্ঞ ভিক্ষু সংঘের প্রতি পাদপদে বন্দনা নিবেদন করছি এবং আপনাদেরকে আমার নমস্কার এবং শুভেচ্ছা অভিনন্দন। আসলে এই প্রতিষ্ঠান যখন আমি 2019 সালে প্রথম দানোত্তম কটিচূড় দান অনুষ্ঠানে আমাকে এই বিহারে যিনি সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন আমাকে প্রথম বলেছিলেন, আপনাদের উদীয়মান সাংঘিক ব্যক্তিত্ব কদুকিক মাজিদ বিহারের বিহারাধ্যক্ষ শ্রদ্ধেয় দীপানন্দ থেরো মহোদয় একটা অন্যতম প্রতিষ্ঠান করতে যাচ্ছে, আপনি আসলে আমি খুশি হব। আসলে আমি যিনি আমার কাছে গিয়েছেন উনি আমার খুব কল্যাণ মিত্র, কোটারপাড় বাসী। অনেকদিন ধরে আমার সাথে আমি যখন ফটিকছড়িতে অনেকদিন দীর্ঘ ৩২ বছর আমি ফটিকছড়িতে উপস্থান করছি, সেই সুবাদে আমার বাড়ি থেকে আমার ফটিকছড়ি উপজেলা বেশি পরিচিত। খুব আনন্দিত এবং আন্তর্জাতিক প্রকানন্দ বিদেশন ভাবনা কেন্দ্র সার্বজনীন বৌদ্ধবিহারের সকল দায়িত্ব এবং যারা আজকের দানোত্তম শুভ কটিচূড় দান অনুষ্ঠানের আয়োজক, আমি সকলের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং যে আমাকে আজকের অনুষ্ঠানে সম্মানে ভূষিত করেছেন আমি তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করছি। আসলে আজকের চিবরদানে আমি তেমন বক্তা নই, তো আজকের চিবরদান অনুষ্ঠানে অনেক প্রাজ্ঞ বিজ্ঞ ভিক্ষু সংঘ উপস্থিত আছেন। আমি মনে করি দায়িকাদের আজকে তেমন বলার কিছু থাকে বলে মনে করি না। যে 1 মাস ব্যাপী আমরা যে আমাদের সাথে ভিক্ষু সংঘের কাছ থেকে যে ধর্মীয় জ্ঞান বিভিন্ন কিছু আমরা জেনে থাকি, এগুলা এই সুযোগে গ্রহণ করা আমি ভালো বলে মনে করি। তবে আমি আসলে তেমন বক্তা নই, শুধু একটা কথাই আমি আজকে বলবো। সবাই জানেন আজ কিন্তু বিশ্ব খুব আক্রান্ত, সবার অবস্থানে জানেন। তো আমি বলবো যে আজকের ভিক্ষু সংঘের প্রতি আমি অনুরোধ করব যে আমরা ছোটবেলা 80 দশকের আগে আমরা প্রত্যেকে আমরা সান্ধ্যকালীন বন্দনে অংশগ্রহণ করতাম। এখনও কিছু কিছু গ্রামে, আমি অনেক গ্রামে গিয়েছি যে সান্ধ্যকালীন বন্দনা
ভিক্ষু সংঘ তথা এবং গ্রামের আবাল বৃদ্ধ বনিতা যে একসাথে যে বন্দনা করে, আমার মনে হয় সরকারের দেবতাও সে প্রার্থনা অনুমোদন করার জন্য এসে থাকে। তো আমি বলবো, আমি আজকে তেমন কিছু বলবো না, তবে আপনাদের এবং যারা আমার মঞ্চে উপস্থিত আছেন এবং সামনে দায়িত্বদের বলতে আমি অনুরোধ করব যে আপনারা আপনাদের সন্তানদের প্রাতিষ্ঠানিক শিক্ষার জন্য এবং পরিবারের শিক্ষার জন্য এবং ধর্মীয় শিক্ষার জন্য অবশ্যই আপনারা সজাগ থাকবেন। এবং আমি ভিক্ষু সংঘের প্রতি এটাই আমার বিনীত অনুরোধ, যদি আমরা প্রাতিষ্ঠানিক এবং পারিবারিক এবং ধর্মীয় শিক্ষার মাধ্যমে আমাদের ছোটো ছোটো ছেলেমেয়েদের যদি অনুপ্রাণিত করতে পারি, হয়তো আমাদের সমাজ বিনির্মাণ আরও সুন্দর হবে এবং আমাদের বুদ্ধের শাসন আরও সুন্দর হবে আমি মনে করি। তো আমি বিশেষ কিছু বলবো না, তবে আমি আজকে তেমন দানও ছিল না, তবে আমার একটু ধর্মের প্রতি আমি অনুরাগী। আমি আমার শ্রদ্ধেয় ভান্তে দিবানন্দ থেরো আমাকে বললেও যে আমি আপনার ছেলের মতো, সেই সুবাদে আমি আসলে আজকে আমার আরেক জায়গায় অনুষ্ঠান ছিল, আমি সেটা বাদ দিয়ে এখানে এসেছি। তবে আমি এই প্রজ্ঞানন্দ বিদেশনা ভাবনা কেন্দ্রের সার্বজনীন বৌদ্ধ বিহারের জন্য আমার পক্ষ থেকে যতটুকু সম্ভব আমি শ্রদ্ধা দান দিব। তবে আমি আজকে এই অনুষ্ঠানে আমি অঙ্কের হিসাবটা দিব না। আমি বান্তের সাথে পরবর্তীতে কোনো মন্দিরের জন্য যদি কোনো উন্নয়ন এবং সৌন্দর্যের জন্য যদি প্রয়োজন হয়, আমি বান্তের সাথে পরামর্শ করে সামনে এগিয়ে যাব। এবং আপনাদের প্রতি আমার একটু আবেদন, আমাকে আশীর্বাদ করবেন যাতে এই স্বর্ণ বৌদ্ধদের শাসন রক্ষার ক্ষেত্রে যদি সামনে এগিয়ে যেতে পারি, আপনাদের কাছে আমি আশীর্বাদ কামনা করছি। এবং পরিশেষে মঞ্চে উপবিষ্ট সকল ভিক্ষু সংঘের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা এবং সামনে যারা উপবিষ্ট সদরপ্রান্ত থেকে বসে আছেন, আপনাদের প্রতি আমার নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। সাধু সাধু সাধু।